ইসলামের চেয়ে বেশি নারীর সম্মান অধিকারের কথা কেউ বলতে পেরেছে? কথা বলে না। সমস্ত ইসলামের বাইরে ধর্মগুলো নারীকে সম্পদ সঞ্চয়ের কোনো অধিকার দেয় নাই। অ্যারিস্টটলের মতো রাষ্ট্রবিজ্ঞানী গ্রিক দার্শনিক নারীদের ব্যাপারে তার বক্তব্য, নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষদের সেবার জন্য। সে বলতে চেয়েছে নারীরা পুরুষদের দাসী। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে এবং কতকের উপর কতককে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং অনেক বিষয়ে আল্লাহ তাআলা নারীদের চেয়ে পুরুষদের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিশেষ করে পুরুষরা নারীদের উপর তাদের অর্জিত ধনসম্পদ খরচ করে থাকে। এটাও নারীদের উপর পুরুষদের কর্তৃত্বের অন্যতম একটি বাস্তবতা এবং যৌক্তিকতা। বাংলাদেশে পুরনো ঔষধ নতুন প্যাকেটে আবার বাজারজাত হচ্ছে। আপনাদের মনে আছে 111-এ যখন ওই সময় অন্তর্বর্তী সরকার এসেছিল, আজকের কথা না, আমি 2007-08-এর কথা বলছি। 7-8 2 বছর ছিল ওরা। তখন কিন্তু আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি। যে কারণগুলোতে আন্দোলন করেছিলাম তার অন্যতম একটা কারণ ছিল নারীবাদীরা আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লিজ্জাকারি হাজ্জুল উনসায়াইন, দুইজন নারী যে সম্পদ পাবে একজন পুরুষ তা পাবে। ঠিক না? আল্লাহ কি এখানে ইনজাস্টিস করছেন? অবিচার করছেন? ইনসাফ করছেন? আল্লাহর হুকুম শুধু পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে। কিন্তু এই মহিলাটি আবার স্বামীর 2 আনা সম্পদ পায়, পায় কিনা? মোটামুটি গবেষণা করলে দেখা যায় 6টা জায়গা থেকে নারী সম্পদ পায়। এখন ইসলাম পুরুষদের উপর ফরজ করে দিয়েছে স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ পুরুষ যে কামাই করবে তা স্ত্রী ও সন্তানদের জন্য খরচ করতে হবে। তো স্ত্রী যা পাইল পুরাটাই জমা। এটা শরীয়ত বাধ্য করে নাই যে স্বামী আর সন্তানদের জন্য খরচ করা। তো ইসলাম নারীদের উপর ইনসাফ করছে না তার চেয়ে বড় ইহসান করছে? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করলো। আমরা মাঠে নেমেছি, আমরা মাঠে নেমেছি। তখন আমাদের প্রবল আন্দোলনে কথিত নারীবাদীরা সব গর্তে লুকাইছিল। এটা বলছি আজকের কথা না, 2007 আর 2008-এর কথা। এখনকার অনেক শ্রোতা যখন নাবালেগ ছিল হাফ প্যান্ট পরে গুলগুলি খেলতো, এখন এরা হয়ে গেছে জেন জে। কি হয়েছে? জেন জে, জেনারেশন জেড। এটা টিকটক প্রজন্ম। এটা কি প্রজন্ম? মাশাআল্লাহ, এরা বাংলাদেশটা চালাইতেছে। এখন এরাই বাংলাদেশটা চালাইতেছে। কিছুদিন সড়কে ট্রাফিকের কাজ করছে, উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে। বাস আটকাইছে, রিক্সা ছাড়ছে।
প্যারাডো আটকায় ভ্যান গাড়ি ছাড়ছে, কাজের তো অভিজ্ঞতা নাই, ঠিক না? এখন আবার দেখতেছি জেনারেশন জেড, যে টিকটক প্রজন্ম, এদের সম্মানিত নেতারা দোকান খুলে বসছে। কি খুলে বসছে? ওনারা ফ্রেশ এবং ক্লিন ইমেজ, কিন্তু ওনাদের সম্মানিত বাবারা দোকান খুলে বসে গেছে, খুব বাণিজ্য চলতেছে। দেখেন না এগুলো আপনি? তো এটা কি হইল? জৈসানকে ওইসান শুটকি মে বাইগান। আগে ছিল পুরানো সুট, ওগুলোই চলতেছে নতুন প্যাকেটে। ঠিকটা কি বুঝে বললেন? এরপর আবার 16 বছর আমাদের উপর চেপে থাকলো ফেসিবাদ। আমরা আন্দোলন করে গেলাম বিভিন্ন ইস্যুতে, ঠিক না? অনেক মোল্লা মৌলবী পীর স্বার্থে আন্দোলন করছে। সামনে যে মা ডাকছে, পিছনে যে ঝাড়ু দেখাইছে, এগুলো দেখেন না আপনারা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, একমাত্র তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ফেসিবাদের তোষামদি করে নাই। অর্থের লিপ্সা, পদের লিপ্সা, বিত্ত বৈভবের লিপ্সা, বহুত চেষ্টা হয়েছে সওদাবাজি করার। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় আল্লাহ তাহরিকে খাতমে নবুয়তের খাদেমকে, কর্মীদেরকে রক্ষা করছেন। আমরা নিরবিচ্ছিন্নভাবে সকল শিরক কুফরের বিরোধিতা করেছি। আর যারা আগে মা ডাকছে, খালা ডাকছে, তারপরে বেঁচে গেছে শুধু মহিলা হওয়ার কারণে, নতুবা কোলাকুলি শুরু করে দিত, এরা এখন সুর পাল্টায় ফেলছে, বলে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। ওটা কেন নির্যাতিত হয়েছে ওটা তো আল্লাহই ভালো জানেন, ঠিক না? তো 16 বছর আমরা শিরক কুফর বেদাত ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জন্মের পর থেকে কেউ এত কথা বলে নাই আমি যত কথা বলেছি। ভারতের দালালরা কান পেতে শুনে রাখুক। এরপর আসলো 5ই আগস্ট, মাঠে নামলো সব, ফেসিবাদ বিদায় নিল, ভারতীয় আধিপত্যবাদে আমরা ব্রেক ঠুকে দিলাম, ঠিক না? 6 মাস আগে আমি বলছিলাম আমরা যদি এক থাকি, আমাদের নাম শুনলে মোদি হরে রাম বলে পালাবে। দেখছেন কথা বলে? আমরা ঐক্য ধরছি ভারত বিরোধী, আমরা জয়ী হয়েছি না? আলহামদুলিল্লাহ। এখন আবার যারা বসেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন, তাদের ভারত বিরোধী অবস্থান, ফেসিবাদের শাস্তি, এগুলো আমরা সাধুবাদ জানাই। কিন্তু সংস্কারের নামে তারা মধুর সাথে বিষ মিশায়া আগামী প্রজন্মকে ধ্বংসের আয়োজন করতেছে। আরে ভাই, যেখানে ঘা সেখানে তো মলম দিবেন নাকি? সংস্কার কমিশন হয়েছে 6টা, এর মধ্যে একটা দায়িত্ব দিচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। নারীরা তো এমনি বাংলাদেশে পিটায় ছেলেদের মেরে ফেলতেছে, আর কত আইন দিবা? শোনেন তাই ঢাকায় 2টা মেয়ে চিৎকার দিল, বন্ধুরা এসে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলল। এত স্বাধীনতা বাংলাদেশে, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী। আর কত চাও নারীর স্বাধীনতা? কথা বলে। এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে।
তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, 80 পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয়, বুড়া মানুষ। উনি আবার ওনার ভেরিফাইড পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে। রাতেই কপি আমাদের কাছে চলে আসছে 318 পৃষ্ঠা। আপনার তো 2 দিন পরে শুনছেন। রাতে আমরা কপি জোগাড় করে পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে, বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায়। নজরুল্লাহ বলবেন। অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না, নারীও মন চাইলে এটা কি শরীয়ত বিরোধী আইন নয়? তারপর বলেছে পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। এটা কি শরীয়ত বিরোধী আইন না? কথা বলে তো সাথে এইটা আবার দেওয়া নাই কেন, মহিলা যদি তালাক দেয় পুরুষরে তবু তো জরিমানা আসা উচিত তোমাদের আইন অনুযায়ী, ওই ক্ষেত্রে চুপ। তে আবার সুপারিশ করেছে সকল 12 ভাতারি আছে না ব্যবসা, এদেরকে আইনি বৈধতা দিতে হবে। বানায় বলছি না, এই সুপারিশ 318 পৃষ্ঠায় আসছে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না রাতে, আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট। ঠিক না? তারপরে কি বলছে, ট্রান্সজেন্ডার এটাকে বৈধতা দিতে হবে। ছেলে মনে করবে নিজেকে মেয়ে, রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি মেয়ে। মেয়ে মনে করবে আমি ছেলে, আসলে সে কি, তা রাষ্ট্র তাকে আইনি সহযোগিতা দিবে যে হ্যাঁ তুমি ছেলে, মানে লিঙ্গ বৈষম্য থাকবে না। এটা কি শুধু আল্লাহর আইনকে চ্যালেঞ্জ না আল্লাহর নিয়মকে চ্যালেঞ্জ? আরে ভাই, পুরুষকে আল্লাহ একরকম লিঙ্গ দিয়েছেন, মহিলাদেরকে আরেক রকম লিঙ্গ দিয়েছেন, তাহলে সমান অধিকারের নামে তোমরা অপারেশন করে নিয়ম করো, তোমরা বাচ্চা নাও পেটে পুরুষরা। কথা বল, এটা কোনোদিন সম্ভব? সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে একটি দুইটি নয়, ডক্টর জাফরুল্লাহ আমার কাছে যে ডিবেটে হেরেছিল ওই ডিবেটটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে দুনিয়ায়। ওটা দেখবেন, ওখানে আমি সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, ফিজিক্যাল সংক্ষিপ্ত সময়ে 25টা পার্থক্য নারী আর পুরুষের দেখাইছি। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। অতএব আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন, তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। সরকারকে আমি মঠবাড়িয়া মহাসম্মেলন থেকে সরকারকে হুঁশিয়ার করছি, এই রকম সিদ্ধান্ত এদেশের মুসলমান মেনে নিবে না। বাংলাদেশ জ্যানজে দিয়া চলবে না। ওগুলো তো বালিগই হয় নাই, বালিগি না, এই টিকটক প্রজন্ম এখনো পর্যন্ত না মেন্টাল ম্যাচুরিটি আসছে, না এগুলোর অনেকের খতনাও হয় নাই, ফিজিক্যাল ম্যাচুরিটিও আসে নাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা তীব্র হুঙ্কার দিয়েছি, আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব সংস্কারের মানে কি এটাই ইসলাম বিরোধী আইন করা? এতদিন রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচন জলদি দাও,
দ্রুত দাও, ঠিক না? তা আমরা ভাবছি সংস্কার হোক না, এখন দেখছি সংস্কারের নামে গোড়া কাটা হচ্ছে আমাদের। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা। বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্র্যাজুয়েটেড ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এটা সংস্কার করো। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। এগুলো সংস্কারের জায়গা। শিক্ষা খাতে সংস্কার করো, ডারউইনের মতবাদ ঝাড়ু মারো, ঠিক। অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিক্যবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও, যেখানে ইসলামের শিক্ষা থাকবে, যেখানে আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে। এটা সংস্কার করো। সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নাই। এই যে দেখেন স্কয়ার, এভার কেয়ার, প্রচুর টাকা নেয় ওরা, কিন্তু বিশ্বমানের নয়। বাংলাদেশে বিশ্বমানের চোর আছে, দুর্নীতিবাজ আছে, কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল 53 বছরে কোনো সরকার করে নাই। হসপিটাল হচ্ছে ভালো, ওষুধ কি করবেন? সব তো নকল ওষুধ। ওষুধ কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভেজাল, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোনো যন্ত্রই বাংলাদেশে নাই। এটা পাঠিত হয় সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর। ওষুধের গুণগত মান নির্ধারণ, যে র ম্যাটেরিয়াল কতটুকু আছে, ভেজাল কতটুকু আছে, কার্যকারিতা কতটুকু আছে, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই। এটা সংস্কার করো। শিক্ষা খাতে 10,000, শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই। আপনারা জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর $2 বিলিয়ন বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে। বাংলাদেশের প্রায় 20,000 কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই। এটা সংস্কার করো। সংস্কার যেখানে দরকার ওইখানে নাই। ভালো জায়গায় চুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে, এই সংস্কার মানি না। ইসলাম বিরোধী কোনো আইন করে কোনো সংস্কারকে আমরা মানতে পারি না। ইসলাম নারীর অধিকার যতটুক দিছে, পৃথিবীর কোনো মতবাদ তন্ত্রমন্ত্র এতটুক দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন। মানব জাতির বিকাশে ইসলাম পুরুষকে কৃতিত্ব দেয় নাই। পুরুষকে দিছে 50%, মহিলাকে দিছে 50%। অথচ বাইবেল ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে নারীরা হচ্ছে পাপের ফসল। হিন্দু ধর্মে নারীদের অবজ্ঞা করা হয়েছে। বাইবেলে মানব জাতির বেহেশত থেকে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে, একজন নারীকে দায়ী করা হয়েছে, তিনি হাওয়া। কিন্তু কোরআন নর নারী কাউকে দায়ী করে নাই। আল্লাহ বলেছেন ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, এর জন্য দায়ী ছিল শয়তান। কিন্তু বাইবেলের লেখকরা, ওল্ড টেস্টামেন্টের লেখকরা, হিন্দু ধর্মশাস্ত্রের লেখকরা নারী জাতির সম্মানকে বুলণ্ঠিত করতে বলেছে, দায়ী হচ্ছে হাওয়া। মানব জাতির বিকাশে ইসলাম নারীর অধিকারের সাথে পুরুষের অধিকারের কথা, পুরুষের যতটুক ভূমিকা নারীর ততটুক, এটা একমাত্র কোরআন বলছে। 50-50, এখানে পুরুষকে শ্রেষ্ঠত্ব দেখানো হয় না। সমান সমান ভূমিকা মানব জাতির বিকাশে, পুরুষের যতটুক
নারীর ততটুক। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তিকরা, তোমরা যে নারীর অধিকার আর স্বাধীনতা চাও, এটা বাস্তবায়ন যদি সরকার করে, পুরা দেশ প্রস্টিটিউট স্টেট হবে। কোরআন যেটা বলেছে সেটা মেনে নাও। কোরআন ও সুন্নাহ নারীর যে অধিকার ও সম্মান দিয়েছে তা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, সম্পূর্ণ যৌক্তিক এবং বৈজ্ঞানিক, বাস্তবসম্মত। তোমরা যে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার চাও, এটা মিথ্যা, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অবাস্তব। কারণ সৃষ্টিগতভাবেই নারী আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বনিম্ন 25টি পার্থক্য রেখেছে। কথা বুঝতেছেন? তাহলে মানব জাতির বিকাশে আল্লাহ পুরুষের যে ভূমিকা, নারীর সেই ভূমিকার কথাই বলেছে। তো ইসলামের চেয়ে বেশি নারীর সম্মান অধিকারের কথা কেউ বলতে পেরেছে? কথা বলে না। সমস্ত ইসলামের বাইরে ধর্মগুলো নারীকে সম্পদ সঞ্চয়ের কোনো অধিকার দেয় নাই। অ্যারিস্টটলের মতো রাষ্ট্রবিজ্ঞানী, গ্রিক দার্শনিক নারীদের ব্যাপারে তার বক্তব্য, নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষদের সেবার জন্য। সে বলতে চেয়েছে নারীরা পুরুষদের দাসী। ইসলাম নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে। আল্লাহ পরিষ্কার কোরআন কারিমে বলেছেন, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাব। পুরুষ যা সঞ্চয় করবে, অর্জন করবে, কামাই করবে সেটা পুরুষের, মহিলা যা কামাই করবে, অর্জন করবে ওইটা মহিলার। মহিলার কামাই রোজগার ব্যবসায় স্বামীর কোনো হস্তক্ষেপ, কিন্তু স্বামীর কামাই আয় রোজগারে স্ত্রীর হস্তক্ষেপ চলবে। সুবহানাল্লাহ। মহিলারটা রিজার্ভ, কথা বলেন। আর পুরুষ বাধ্য মহিলার জন্য খরচ করতে। যদি পুরুষ খরচ না করে, মহিলা ইসলামী আদালতে মামলা দিলে পুরুষকে শাস্তির আওতায় আনা হবে। কি অধিকার ও সম্মান ইসলাম দিয়েছে তা আপনি তো চিন্তাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইসলাম কত বেশি অধিকার দিয়েছে নারীর। আপনি যদি বিয়ের সময় স্ত্রীকে 1 কোটি টাকাও দেন, তালাক দিয়ে দিলে ওই 1 কোটি টাকাই তার হাতে বুঝায় দিতে হবে, 1 টাকা ফেরত নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ফেরত নেওয়া যাবে? আপনি যদি বলেন 20 বছর না আমি খাওয়াইছি তোমার, তো মোহরের ওই টাকাটা দিয়ে যাও না, ইসলাম বলেছে অধিকার আপনার নাই। সুবহানাল্লাহ বলবেন। কিছু নারী পুরুষ নারী সংস্কার কমিশনে যারা এই 318 পৃষ্ঠার চটি বইটা বানাইছে, চেহারাগুলো দেখছি এক নজর, বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা, একই রকম লাগে। গেট আপ, ড্রেস, কি বুঝলে, বুঝার উপায় নাই যে পুরুষ কোনটা, মহিলা কোনটা, হিজড়া কোনটা, ট্রান্সজেন্ডার কোনটা। ছি ছি ছি, ঠিক। তুমি নারী স্বাধীনতার নামে তুমি কি করবা ব্যক্তিগত পর্যায়ে রাখো। আজ পর্যন্ত দেখছেন আলেম ওলামা একত্রিত হয়ে ঢাকায় যারা বোরখা পরে না কোনো মহিলাকে তিরস্কার করছে? করছে মানুষ আলেমরা? তুমি বোরখা পরবা না, তোমার ব্যক্তিগত বিষয়। ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত বক্তব্যের মাধ্যমে সংস্কারের চেষ্টা করছে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ, পূর্ণ উলঙ্গ কোনো মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, কোনো আলেম তিরস্কারও করে নাই যে তোমার শরম নাই বোরখা পরো না। ব্যক্তিগত জীবনে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে।
তো এখন যদি আইন করা হয় যে না বোরখার পরা যাবে না, এটা মেনে নিবে? তো নারীবাদী নারী সংস্কার কমিশনে যে মহিলারা আছো, আগে আইন তোমাদের ঘরে কায়েম করো, পারলে তোমরা তোমাদের স্বামীদের ঝাড়ু দিয়া পিটাও, কিন্তু পশ্চিমাদের অপসংস্কৃতি সারা বাংলাদেশের কোটি কোটি মা বোনদের ঘাড়ে চাপিয়ে দিবা, এটা সহ্য করা হবে না। মানবেন? সেখানে আবার সরকারকে সুপারিশ করছে, তালাক দিলে স্ত্রীর মোহর দিলে হবে না, জরিমানা লাগবে। কেন? বিয়ের সময় তোমার যদি অবিশ্বাস থাকে, ইসলাম কোনো সীমা রাখে নাই। তাকওয়া হচ্ছে মোহরে ফাতিমি, আর ইসলাম এজাজত রাখছে আপনি যদি মোহর হিসেবে স্ত্রীকে 1 মণ স্বর্ণ দেন, ইসলাম বাধা দেয়। ইসলাম বাধা দেয় কোনটা? তালাক দিয়ে দিলে স্ত্রীকে 1 মণ স্বর্ণ তাকে বুঝাই দিতে হবে, 1 ভরি সেখান থেকে ফেরত নেবার অধিকার ইসলাম আপনাকে দেয় না। তাহলে আলাদা আবার তালাকের পর মোহর ছাড়া জরিমানা নেওয়ার আইন কেন দরকার? কথা বলে না, আছে দরকার?